রমজানের পবিত্র আবহে নীল সাদা পতাকার জনসমুদ্র। সাতক্ষীরায় জেলা বিএনপির ইফতার মাহফিল যেন পরিণত হল এক বিশাল মিলন মেলায়। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য আর দেশ ও জাতির মুক্তির কামনায় যখন হাজারো হাত একসাথে আকাশে উঠল, তখন পুরো লেক ভিউ কনভেনশন সেন্টার হয়ে উঠল প্রকম্পিত। সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ মার্চ পবিত্র রমজানের ২৩তম দিনে শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে পুরো অনুষ্ঠান স্থল প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়। বিস্তারিত থাকছে সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্টে। জামাত ইসলামের কাজের আমি একসাথে ছিলাম, সেই ৯১ থেকে ছিলাম। পরবর্তীতে ৫ই আগস্টের পরে আমাদের বিভেদ হয়, কিন্তু রাজনৈতিক ভাবে এখনো না বিরোধী দল, আমরা সরকারি দল। জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম. রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। সেটা নয়, বরং বিরোধী দল কাকে বলে গঠনমূলকভাবে কাজ করলে শতভাগ সহযোগিতা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সাথে থাকবে ইনশাআল্লাহ। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। এ সময় ব্যক্তি ও সমাজকে কল্যাণের পথে পরিচালিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ। এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের ঠিক আগে একটি বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এই ছিল সাতক্ষীরা থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল আরএ নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।